ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলেও ময়মনসিংহের গফরগাঁয়ে থামেনি হামলা, সন্ত্রাস, চাঁদাবাজি। আগে ছিল আওয়ামী লীগ এমপি ফাহামি গোলন্দাজ বাবেলের জুলুম সাম্রাজ্য, আর এখন চলছে বিএনপি নেতাকর্মী পরিচয় দেয়া বহুরূপীদের দাপট। খোদ বিএনপি নেতাকর্মীরাও নিস্তার পাচ্ছেন না এদের হাত থেকে। দু একজন বহিষ্কার হলেও মূল নেতারা রয়েছেন বহাল তবিয়তে। গত বছর দেশের গুটি কয়েক গণমাধ্যমে গোলন্দাজের জুলুমের রাজ্য শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। স্বৈর শাসনের পতনের পর গফরগাঁয়ের কি অবস্থা জানতে খোঁজ করা হলে জানা যায়, শেখ হাসিনার শাসনামলে এমপি বাবেলের নির্যাতনের জাতাকলে যেভাবে সাধারণ মানুষ সহ আওয়ামী লীগের নেতাকর্মী পিষ্ট হয়েছিলেন, একইভাবে এখন ভুগছেন বিএনপি নেতাকর্মীরা। 5 আগস্টের পর হামলা, লুটপাটের বহু ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের নেতাকর্মী, মাদক কারবারি, চাঁদাবাজ, দখলবাজদের প্রশ্রয় দেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। বিএনপি নেতারাও স্বীকার করেছেন দলীয় পরিচয়ে নানান অপকর্ম হচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে বহু বলয়ে বিভক্ত নেতারা একে অন্যের উপর দায় চাপাচ্ছেন। আবার টাকার বিনিময়ে বিগত আমলের নিপীড়নকারীদের আশ্রয় এবং তাদের সম্পদ পাহারা দেওয়ারও অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। নদীর বালু, মাদক, অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণও আওয়ামী লীগের হাত থেকে এসেছে বিএনপি নেতাকর্মীদের পরিচয় দেয়া ব্যক্তিদের হাতে। মাদক এবং চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে এখন পর্যন্ত খুনও হয়েছেন 2 জন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, যোগ্য নেতৃত্বের অভাবের কথা। সেখানে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশের ঘটনাও আছে। গত 10 আগস্ট গফরগাঁওয়ের পাগলা থানা বিএনপির আহ্বায়ক ডক্টর মোফাক্খারুল ইসলাম রানার অনুসারীরা 18 একর আয়তনের একটি খামারের নিয়ন্ত্রণ নেয়। আওয়ামী লীগ আমলে যারা নিয়ন্ত্রণ করত, তারাই টাকার বিনিময়ে খামারটি বুঝিয়ে দিয়েছে। গফরগাঁওয়ের উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের বিরুদ্ধেও দখলবাজি, সাবেক এমপি বাবেলের সম্পদ পাহারা দিচ্ছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ তুলেছেন বিএনপির কিছু নেতাকর্মী। তাদের ভাষ্য, শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের রেহাই ছিল না। আওয়ামী লীগ নেতাকর্মীও মামলা হামলায় গফরগাঁওয়ে টিকতে পারতেন না, কিন্তু নির্বিঘ্নে ছিলেন মুশফিকুর রহমান। গত বছরের অক্টোবর পর্যন্ত ছিলেন মামলা মুক্ত, একবারও গ্রেফতার হননি। এর প্রতিদান হিসেবে শেখ হাসিনার পতনের পর বাবেলের সম্পদ রক্ষা করছেন বিএনপি নেতা মুশফিকুর রহমান। এমন অবস্থায় অনেকেই বলছেন, 2 দলের সব নেতাদের এমন ভালো সম্পর্ক থাকলে হয়তো আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশ থেকে পালিয়ে যেতে হতো না। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।